সেপ্টিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত্যু এক শ্রমিকের, 3 নাবালক সন্তানকে নিয়ে অথই জলে স্ত্রী। নতুন সেপ্টিক ট্যাঙ্ক খননে কাজ করতে নেমে মৃত্যু হলো এক শ্রমিকের, অসুস্থ আরো এক শ্রমিক। এমনকি 2 শ্রমিককে বাঁচাতে গর্তে নেমে মৃত্যু হয়েছে এক প্রতিবেশীর বলে খবর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশ্মীরে। মৃত যুবকের নাম আজিজুর রহমান, বয়স 30। তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে। কাজ করা অবস্থায় ট্যাঙ্কের ভেতরেই তার মৃত্যু হয়। তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে 2 মাস আগে মহন্তপুর গ্রামের আজিজুর রহমান ও আজমল হোসেন কাশ্মীর এলাকায় সেপ্টিক ট্যাঙ্কের কাজ করতে যায়। এদিন নতুন সেপ্টিক ট্যাঙ্ক খননের কাজ করতে 20 ফিট নিচে গর্তে নামে আজিজুর। বেশ কিছুক্ষণ কেটে গেলেও ওই শ্রমিক ওপরে না ওঠায় তার সহকর্মী আজমল হোসেন ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া শব্দ না পেয়ে সেও নিচে নেমে যায়। দীর্ঘক্ষণ ওই 2 শ্রমিককে দেখতে না পেয়েই ট্যাঙ্কের কাছে যান বাড়ির মালিক সহ প্রতিবেশীরা। দেখেন দুজনেই সংজ্ঞাহীন। চিৎকার চেঁচামেচি শুরু করেন তারা এবং তাদেরকে বাঁচাতে এক প্রতিবেশী ট্যাঙ্কের নিচে নেমে যায়। তারও কোনো খোঁজ না পাওয়ায় ফোন করা হয় স্থানীয় প্রশাসনকে। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এক শ্রমিক সহ ওই প্রতিবেশীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকের স্ত্রী আক্তারা খাতুন জানান, 2 মাস আগে তার স্বামী কাশ্মীরে কাজ করতে যায়। সে ছিল পরিবারের একমাত্র রোজগেরে। পরিবারে রয়েছে স্ত্রী সহ 3 নাবালক সন্তান। এখন কিভাবে সন্তানদেরকে মানুষ করে তুলবে এবং তাদের মুখে দুমুঠো ভাত জোগাড় করবে, এই নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে সে। মৃত্যুর খবর পেয়ে শনিবার ওই শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যায় উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনকে পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করবেন বলে জানান মোস্তাক। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এদের জন্য আমি 2020 সাল থেকে লকডাউনের সময় থেকে আমি লড়াই করছি। মালদা জেলার 3 লক্ষ মাইগ্রেন্ট লেবারের জন্য না কেন্দ্র না রাজ্য সরকার দে হ্যাভ টেকেন নো অ্যাকশন স্টেপ অ্যাট অল ইন ফেভার অফ দেম। মহামান্য আদালতে আমরা বলেছিলাম পিএম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে যোজনা স্কিম তার অন্তর্ভুক্ত করা হোক। সারা ভারতবর্ষের 7টা রাজ্যে 116টা জেলায় করেছে, কিন্তু এরা করেনি, মালদা জেলাকে বঞ্চিত করেছে। তাই আমি এদের জন্য হাইকোর্টে মামলা করেছি। 7ম হিয়ারিংয়ে কোর্ট অর্ডার দিয়েছে যে মাইগ্রেন্ট লেবার্স অফ মালদা ডিস্ট্রিক্ট আর এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা স্কিম। আমি ওটার অর্ডার পাবো। আজকে যেটা হলো এটা প্যাথেটিক ঘটনা। এই কটা দিন ধরে এর আগেও আমি চাঁদমণিতে নির্বাচনী প্রচার করতে হয়েছে। আজকের যেটা ঘটনা প্যাথেটিক ঘটনা। আমি সকালবেলায় এতে ডুমরিয়াতে একটা অ্যাক্সিডেন্টাল কেস মারা গেছিলো, ওখান থেকে ভাদু গেছিলাম। এখান থেকে আর একটা নাইমুল মাওলানা মারা গেছে। আমার প্রোগ্রাম ছিল, এর মধ্যে থেকে এটা শুনে আসলাম। তা আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় নিশ্চয় করব। এবং যেখানে মারা গেছে জম্মু কাশ্মীরে, ওখানেও সরকারের উচিত যে যার আন্ডারে কাজ করছিল তাদেরকে কম্পেনসেশন দেওয়া। এবং আমরা যেটা এখান থেকে বলতে চাই যে রাজ্য সরকার তাদের উদ্যোগ নেওয়া দরকার। ভিন রাজ্যে যেতে হবে কেন? ট্যাক্স দেবো, এখানে বাস করবো, এখানে বড় বড় বাতেলাগিরি কথাবার্তা, এটা আমাদের বক্তব্য। এবং যেটা স্কিম এটা আছে যে ন্যাচারাল যে অ্যাক্সিডেন্টাল বা ন্যাচারাল ডেথ হতে গেলে তার একটা 2 লাখ টাকার স্কিম পঞ্চায়েত প্রধানকে আমরা বলবো তার যা যা করণীয় সেই দিক থেকে করা হবে। এবং যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার ট্রিটমেন্টের জন্য সরকারের উচিত বিডিওর কাছে প্রধানকে বলবো একটা ইন্টিমেশন দেওয়ার পরিবারের পক্ষ থেকে যে গভর্নমেন্টকে জানানো দরকার আছে যে যেন এই সুযোগ সুবিধাটা পায়। ধন্যবাদ। আমি 2টা সময় ফোন করে কথা বলছি। কথা বলার পর আমার স্বামী কাজে নেমেছে। কাজে নেওয়ার পর কি দুর্ঘটনা যে গাড্ডাতে নেমেছে, 20 ফিট কি 30 ফিট গাড্ডায় নেমেছে। গাড্ডাতে বলে গ্যাস হয়ে গেছে। ওই জন্য আমার স্বামী মানে কোথায় কাজ করতে গেছিল? কাশ্মীর। কতদিন আগে কাজ করছিল? আজকে 2 মাস 3 দিন হইলো আমার স্বামী যাওয়া। তো গর্তে নেমেই কি সঙ্গে সঙ্গে মারা গেছিল? গর্তে নেমে সঙ্গে সঙ্গে মারা যায়নি, ছটপট করে মারা গেছে আমার স্বামী গর্তের ভিতরে। মানে কিসের কাজ করছিল ওখানে গিয়ে? ওইখানে পাটের রিংয়ের পায়খানার। এর আগেও কি ওই এলাকায় কাজ করতে গেছিল? এর আগেও গেছে। তো এই দুর্ঘটনার আগে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আপনার স্বামীর? কালকে আমার সঙ্গে 2টার সময় কথা বলেছে আমার স্বামী। মানে কি কথা বলছিল আপনার সঙ্গে? আমার স্বামী বলছে ছেলে পিলেকে মারবেন না, ছেলে পিলেকে দেখে শুনে রাখবে, ছেলে পিলেকে ভালোভাবে নিয়ে রাখবেন, দেখে শুনে।
আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার দুটো ছেলে একটা মেয়ে, আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি আছে। এই ছিল আপনার কি পরিবারে একমাত্র রোজগার, ইনকাম করতো এই একমাত্রই? এই একমাত্র ইনকাম আমার, দিন খাটে দিন খাই দিন মজুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মহন্তপুর। আপনার নাম? আমার নাম আক্তারা খাতুন। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।